সিংহাসন থেকে কিছু আল্লাহর বান্দা যারা মন্ত্রী চলে গেল ইব্রাহিম ইবনে আদহামের কাছে, গিয়ে ডাক দিয়া বলতেছেন, বাদশা কি পাগলামো শুরু করলেন? আপনার চেয়ারটা এখনো আপনার অপেক্ষায় আছে, কবে আপনি ফিরবেন আবার আপনার চেয়ারের উপর বসবেন? চলেন চলেন, আপনার রাজ সিংহাসনে আপনাকে ছাড়া বেমানান, আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে চলেন। এবার বাদশা ডাক দিয়া বলেন, ও মন্ত্রী পরিষদের লোকেরা, আমি ওই বাদশাহী ছেড়ে এমন একটা বাদশাহীর মধ্যে আমি প্রবেশ করেছি, যেই বাদশাহীর মধ্যে এমন স্বাদ আর মজা, যেই মজা তোমাদের বাদশাহীর মধ্যে পাওয়া যায় না। কি মজা পাইলেন একটু বলেন? ইব্রাহিম ইবনে আদহাম এবার সবাইকে নিয়ে চলে গেল সমুদ্রের কিনারায়। হাতের মধ্যে একটা সুচ ছিল, সুচটা সমুদ্রের মধ্যে ফালায় দিলেন। এবার সমুদ্রের দিকে তাকায়া ইব্রাহিম ইবনে আদহাম সমুদ্রের মাছগুলোকে ডাক দিয়া বলতেছেন, এ আল্লাহর সৃষ্টির মাখলুকাত, একটা সুচ তোমাদের মধ্যে ফেলে দিলাম, এই সুচটা এই মুহূর্তে তোমরা আমার কাছে এনে দাও। মুহূর্তের মধ্যে এই কথা যখন ইব্রাহিম বলছেন, সমুদ্রের মধ্যে মনে হয় তরঙ্গ শুরু হয়ে গেল, একটা একটা মাছ লাফালাফি শুরু করে দিলেন। সমস্ত মাছগুলো সমুদ্রের মধ্যে সুইটাকে খোঁজার জন্য পাগল পারা হয়ে গেলেন। হঠাৎ করে এক একজন মাছ মুখের মধ্যে করে স্বর্ণের সুই নিয়ে এসে ইব্রাহিম ইবনে আদহামের সামনে দাঁড় করায় দিলেন। ইব্রাহিম ডাক দিয়া বলতেছেন, না না, এই স্বর্ণের সুই আমার দরকার নাই, যেই সুইটা আমি তোমাদেরকে দিলাম, সমুদ্রের মধ্যে ফালায় দিলাম, ওই সুই তোমরা আমার কাছে এনে দাও। প্রস্তুতি নিতে হবে, কারণ কোন মুসলমান তার জীবনে শাবান পাইল, রমজান পাইল, অথচ এর বরকত আর ফজিলত অর্জন করতে পারলো না, এর মতো কপাল পরা পৃথিবীতে আর একটাও হয় না। এ কারণে নবীজি শাবান মাস আসলে খুব মনোযোগী হইতেন, ইবাদতের দিকে খুব মনোযোগী হয়ে পড়তেন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় খুব বিবেচনা করে সামনে অগ্রসর হইতেন। বিগত বছর রমজানের রোজা চলে গেছে, তারাবি চলে গেছে, ঈদ উল ফিতর চলে গেছে, ঈদ উল আজহা চলে গেছে, এই বছর আবার রমজানের রোজা আসতেছে। কিন্তু আমরা একটু হিসাব করলে দেখি আমাদেরই ভাই কতজন গত বছর আমাদের সাথে রোজা রাখলো, গত বছর আমাদের সাথে তারাবির জামাতে শরীক হইল, গত বছর একই মুসল্লায় একই ইমামের পিছনে ঈদের জামাতে শরীক হইলাম, ঈদ উল আজহার কুরবানিতে একই সঙ্গে আমরা গোশত বন্টন করলাম। কিন্তু হিসাব মিলাইলে দেখা যায় আজকে তারা অনেকেই অন্ধকার কবরে চলে গেছে। চাইলেও এই বছরের রোজা তারা অর্জন করতে পারবে না, চাইলেও এই বছরের ঈদ আর উদযাপন করার যোগ্যতা তাদের মধ্যে পাওয়া যাবে না। আবার এই বছরের রোজা আমাদের সামনে এসে গেছে, আরো প্রায় 25-26 দিন এখনো আমাদের সামনে আছে রোজার। এর মধ্যেও আমাদের এমন অনেক বান্দা থাকতে পারেন যাদের রোজা আসার আগেই তাদের মৃত্যু তাদের সামনে এসে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক না? মৃত্যু তাদের সামনে এসে দাঁড়ায় যাবে। চাইলেও তারা প্রস্তুতি নেওয়ার পরেও রমজানের রোজাকে তারা রাখতে পারবে না। এ কারণে নবীজি বলেন, এই দোয়াটা বেশি বেশি পড়ো, কারণ কোন মুমিনের জীবনে রমজান মাস পেয়ে যাওয়া মানে আল্লাহ পাক তাকে ভালোবাসেন, তার গুনাহগুলোকে মাফ করাইতে চান। এ কারণে তার হায়াতে রমজানকে ঢুকায় দিচ্ছেন। যাই হোক, রমজান মাসের বরকত পাওয়ার জন্য নবীজি যে দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ। বান্দার জীবনে ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাসকে খুব গুরুত্ব বেশি দিয়েছেন, কিছু সময়কে খুব বেশি গুরুত্ব দিয়ে ফজিলত বর্ণনা করছেন।
যেমন 12 মাসের মধ্যে রমজান মাসের ফজিলত সবচাইতে বেশি, অথচ সবগুলো মাস আল্লাহ বানাইছেন। কিন্তু ফজিলতের বেলায় রমজানের ফজিলতের কথা সবচাইতে বেশি বর্ণনা করছে। আবার স্বাভাবিক দিনের মধ্যে ফরজ ইবাদতের পর কোন মানুষ আল্লাহকে খুশি করার জন্য যে ইবাদতগুলো আছে, যেমন নফল ইবাদত, হাদিসের মধ্যে আসছে কোন মানুষ ফরজ ইবাদত করলে এটা আল্লাহর হুকুম পালন করা হয়, আর কোন বান্দা যদি নফল ইবাদত করে তাহলে ওই বান্দার আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। একটা হলো আল্লাহর হুকুম পালন করা, দায়িত্ব, আর একটা হলো দায়িত্ব পালন করার পরেও আল্লাহকে উপহার দেওয়ার জন্য আল্লাহর কথা গ্রহণ করা, যেটাকে বলা হয় নফল। এই নফল ইবাদত দিনের বেলার চাইতে রাতের বেলার ইবাদতের আল্লাহ পাকের মজা বেশি। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যখন দিনের বেলার ফরজ ইবাদতগুলো আদায় করার পর রাতের হায়াতের কিছুটা সময় সে আল্লাহকে দেয়, তো আল্লাহ পাক ওই বান্দার ওপর এতটা খুশি হয়ে যায় যে আল্লাহ পাক ওই বান্দাকে সংবর্ধনা দেওয়ার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে একেবারে বান্দার নিকটে এসে বান্দার উপহারগুলো নেওয়ার জন্য দাঁড়ায় যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তুমি রাতের ঘুম হারাম করে তুমি আমি রবের ইবাদতের জন্য তুমি জায়নামাজ বিছাইছো, আর আমি রব তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তোমার জন্য দাঁড়ায় গেলাম। এক মুখে যদি আই লাভ ইউ বলে ভালোবাসা হয় না, ভালোবাসা দুই মুখ থেকে বলতে হয়, তখন ভালোবাসাটা পুক্ত হয়। একজন যদি সারা জীবন বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি, আর একজন ফিরেও তাকায় না, ওইটা ভালোবাসা না। আল্লাহ বান্দার ভালোবাসা চাইবেন, আর বান্দাকে ঠান্ডা পানি দিয়ে ওযু করায়া জায়নামাজে দাঁড় করাইবেন, আর আল্লাহ পাক সপ্তম আসমান যেখানে তার আরশ সেখানেই থাকবেন। এটা হতে পারে না, এটা ভালোবাসা না। এ কারণে বান্দা আল্লাহর কাছে দাঁড়াক আর না দাঁড়াক, বান্দাকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেক মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। কি বলেন আল্লাহ? হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। এ বান্দা, জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে হাজারো অন্যায় করেছো, হাজারো অপরাধ করেছো, হাজারো গুনার কাজ করেছো, হাজারো নাফরমানি করেছো। দুনিয়ার কেউ তোমার নাফরমানি দেখে নাই, জানালা দরজা বন্ধ করে গুনাহ করেছো, সবার চোখের আড়াল হয়ে গুনাহ করেছো, সবার চিন্তার বাহিরে তুমি গুনাহ করেছো। কেউ তোমাকে নিয়ে এই কল্পনা করেও না যে তুমি এই ধরনের কাজ করতে পারো, এমন গুনাহও তুমি করেছো। পৃথিবীর কেউ তোমার গুনাহগুলোর খবর জানে না। তুমি কি জানো না তোমার গুনাহ পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ। সেই গুনাহগুলোর কথা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কাউকে আল্লাহ বলেও না, বরং তোমার গুনাহগুলো তোমার ভেতর থেকেই মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম আসমানে তোমাকে ডাকতে থাকে। আসো, কে আসো তার জীবনের অপরাধ নিয়ে পেরেশান, আমি রবের কাছে চাও তোমার জীবনের পেরেশানি দূর করে দেব। হালমিম মুস্তারজুকিং ফারজুকালা। দুনিয়ার হালতে চলার সময় তুমি দেখো আরেকজন কত শান শওকতের রিজিক গ্রহণ করতেছে, আরাম আয়েশের জিন্দেগি, আরাম আয়েশের খাবার গ্রহণ করতেছে। তোমার দেখে আফসোস হয়, বান্দা এই রিজিক সে বানায় নাই, আমি আল্লাহ তারে দিছি। বান্দা এই রিজিকের যোগ্য ছিল না, আমি আল্লাহ তারে যোগ্য বানাইছি। তোমারও যদি মনে চায় যে এমন রিজিক তুমিও চাইবা, তো আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে আসলাম। দাঁড়াও, আমার কাছে চাও, দিতে রাজি আছি। কতক্ষণ ডাকতে পারে? বলে হাত্তা ইয়াতলু আল ফজর,
আল্লাহ পাক বান্দাকে এভাবে ফজরের সূর্য উদয় পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। আমরা তো সারা রাত ঘুমের মধ্যে কাটাই, অথচ ঘুমন্ত ব্যক্তিকেও আল্লাহ পাক ডাকতে থাকেন, আসো আমি রবের কাছে দাঁড়াও, আমি রব তোমাদেরকে দেওয়ার জন্য পাগল, আমি রব তোমাদেরকে দেওয়ার জন্য রেডি। কিন্তু আমরা তো চাইতে পারি না। কখনো কখনো কোনো বৃদ্ধ মানুষ, কোনো মধ্যবয়সী মানুষ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রাতের বেলার ইবাদত কি আপনি করেন? তখন উনি বলে, আমি তো নিয়ত করি কিন্তু জাগ্রত হইতে পারি না, জাগা পাই না, কি করব? দেখবেন অনেক মানুষ এই কথার জবাব দেয়, আমার নিয়ত আছে কিন্তু আমি জাগা পাই না। কেন জাগা পাও না জানো? জগৎ বিখ্যাত একজন বড় বুজুর্গ হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর ওলি, আমি তো রাতের বেলা জাগ্রত হইতে পারি না, জাগা পাই না, ঘুমাইলে আর চেতনা আসে না, কেন আসে না একটু বলেন? হযরতে হাসান বসরি বলে, দিনের বেলার গুনাহ ছাড়ো, আল্লাহর ভয় কলবে আনো, রাতের বেলা জাগানোর মালিক তিনি তোমাকে জাগায় দিবেন। তার মানে আমাদের দিনের বেলার অপরাধ আমাদেরকে রাতের ঘুমের পায়ে শিকল লাগায়, এ কারণে আমরা রাতে জাগ্রত হতে পারি না। আমাদের দিনের অপরাধগুলো আমাদেরকে রাতের বেলা শিকল পরায় রাখে। যদি রাতের বেলার অপরাধ বর্জন করতে পারি, দিনের বেলার অপরাধ বর্জন করতে পারি, তাহলে রাতের বেলা জাগানো এটা আমার দায়িত্ব না, আমার মালিক আমাকে জাগ্রত করে তার কুদরতের পায়ের মধ্যে ফালায় দিবেন। রাতের ইবাদতের বড় দাম। কোন একজন মানুষ যখন রাতের বেলা ইবাদতে দাঁড়ায়, তখন সে আল্লাহ পাকের এমন নৈকট্যশীল বান্দাদের মধ্যে পড়ে, যেই বান্দাদের ইবাদত অল্প হয় কিন্তু আল্লাহ পাকের ইবাদতের পাওয়ার, বান্দার ইবাদতের পাওয়ার অনেক বড় হয়ে যায়। আর যে একবার রাতের ইবাদতের মজা পায়, সে তার জীবনে কখনো রাতের ইবাদত ছাড়ে না। আমরা তো দিনের ইবাদতই করি না, রাতের ইবাদতের মজা পাবো কেমনে? আমরা তো দিনের ইবাদতই হিসাব করতে পারি না, রাতের ইবাদতের হিসাব মিলাবো কেমনে? অথচ অতীতের বুজুর্গ বান্দা যারা তাদের জীবনে তালাশ করেন, তারা একজনও দিনের ইবাদত দিয়ে আল্লাহর প্রিয় হয় নাই, সবাই প্রিয় হইছে রাতের ইবাদত দিয়ে। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? এই ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, যিনি শুধুমাত্র বুজুর্গ ছিলেন না, তিনি বাদশাও ছিলেন। বাদশাহীর মসনদে বসেও তিনি তার আল্লাহকে ভুলে নাই। কিন্তু বাদশাহী ওই চেয়ারে বসে যখন রাজ দরবার যখন শাসন করতেন, তখন তার ভেতর থেকে রবের মহাব্বত আস্তে আস্তে কমতে শুরু করলো। হঠাৎ করে আল্লাহর বান্দা শরীরের মধ্যে রাজ সিংহাসনের পোশাক, এটা পরে যখন আল্লাহর বান্দা ঘুমাইতে যাবেন রাতের বেলা, হঠাৎ করে দেখেন ছাদের উপরে কে যেন ঠক ঠক করে আওয়াজ করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, কে তুমি রাতের বেলা এরকম ছাদের উপরে আওয়াজ করো? আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলতেছে, চিল্লায়েন না, রাতের বেলা আমি আপনার ছাদের উপরে উঠে আওয়াজ করতেছি, আওয়াজ না, বরং আমার একটা ঘোড়া হারায় গেছে, এই ঘোড়াটাকে আমি আপনার ছাদের উপরে তালাশ করতেছি। বাদশা ডাক দিয়া বলে, পাগল কোথাকার, ঘোড়া হারায় গেছে জঙ্গলে যাও, ঘোড়া হারায় গেছে মহল্লায় যাও, ছাদের উপরে কি খুঁজলে ঘোড়া পাওয়া যায়? আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, বাদশা
ছাদের উপরে যদি ঘোড়া খুঁজলে ঘোড়া না পাওয়া যায়, তাহলে এমন রাজ সিংহাসন আর জাজিম বিছানায় আরাম আয়েশের জীবনেও আপনি কোনোদিন আপনার আল্লাহকে পাবেন না। এই বিছানার মধ্যে আল্লাহ নাই। আপনি যদি আল্লাহকে পাইতে চান, তাহলে যেখানে আল্লাহ পাওয়া যায় সিংহাসন ছেড়ে সেখানে দৌড়ান। মাছ বাজারে গেলে যেমন মাছ পাওয়া যায়, চাউলের দোকানে গেলে যেমন চাউল পাওয়া যায়, তেলের দোকানে যেমন তেল পাওয়া যায়, গোস্তের দোকানে যেমন গোস্ত পাওয়া যায়, তেলের দোকানে গোস্ত খুঁজলে গোস্ত পাওয়া যায় না, মাছ বাজারে তেল খুঁজলে তেল পাওয়া যায় না। জমিনের যেই জায়গার মধ্যে যা আছে সেখানে গেলে যদি তাই পাওয়া যায়, আল্লাহকে পাওয়ারও একটা জায়গা আছে। সেই জায়গা হলো আল্লাহর ঘর, সেই জায়গা হলো জায়নামাজের মুসল্লা, সেই জায়গা হলো আল্লাহর ইবাদত। কোন বান্দা যখন তার জীবনের সব আমলের পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য জায়নামাজে দাঁড়ায়, ওই বান্দা আল্লাহকেই পাওয়া যায়, আল্লাহর মুহাব্বত তার অর্জন হয়ে যায়। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। এবার শরীরের মধ্য থেকে রাজ সিংহাসনের পোশাকগুলো খুলিয়া আল্লাহর বান্দা সিংহাসন থেকে বের হয়ে চলে গেছে জঙ্গলের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা ঝুপড়ি একটা ঘরের মধ্যে সাধারণ পোশাক পরে আল্লাহর বান্দা যখন জায়নামাজের মধ্যে দাঁড়ায় যায়, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর বান্দা সারাদিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে। ইবাদত করতে করতে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আল্লাহ পাকের এমন মহাব্বত এসে যায়, জমিনের এতদিন পর্যন্ত আরাম আয়েশার ভোগ বিলাসের জীবনে এমন মজা আর স্বাদ আল্লাহর বান্দা একদিনের জন্য কোনোদিন পায় নাই। সিংহাসন থেকে কিছু আল্লাহর বান্দা যারা মন্ত্রী চলে গেল ইব্রাহিম ইবনে আদহামের কাছে, গিয়ে ডাক দিয়া বলতেছেন, বাদশা কি পাগলামো শুরু করলেন? আপনার চেয়ারটা এখনো আপনার অপেক্ষায় আছে, কবে আপনি ফিরবেন আবার আপনার চেয়ারের উপর বসবেন? চলেন চলেন, আপনার রাজ সিংহাসনে আপনাকে ছাড়া বেমানান, আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে চলেন। এবার বাদশা ডাক দিয়া বলেন, ও মন্ত্রী পরিষদের লোকেরা, আমি ওই বাদশাহী ছেড়ে এমন একটা বাদশাহীর মধ্যে আমি প্রবেশ করেছি, যেই বাদশাহীর মধ্যে এমন স্বাদ আর মজা, যেই মজা তোমাদের বাদশাহীর মধ্যে পাওয়া যায় না। কি মজা পাইলেন একটু বলেন? ইব্রাহিম ইবনে আদহাম এবার সবাইকে নিয়ে চলে গেল সমুদ্রের কিনারায়। হাতের মধ্যে একটা সুচ ছিল, সুচটা সমুদ্রের মধ্যে ফালায় দিলেন। এবার সমুদ্রের দিকে তাকায়া ইব্রাহিম ইবনে আদহাম সমুদ্রের মাছগুলোকে ডাক দিয়া বলতেছেন, এ আল্লাহর সৃষ্টির মাখলুকাত, একটা সুচ তোমাদের মধ্যে ফেলে দিলাম, এই সুচটা এই মুহূর্তে তোমরা আমার কাছে এনে দাও। মুহূর্তের মধ্যে এই কথা যখন ইব্রাহিম বলছেন, সমুদ্রের মধ্যে মনে হয় তরঙ্গ শুরু হয়ে গেল। একটা একটা মাছ লাফালাফি শুরু করে দিলেন। সমস্ত মাছগুলো সমুদ্রের মধ্যে সুইটাকে খোঁজার জন্য পাগল পারা হয়ে গেলেন। হঠাৎ করে এক একজন মাছ মুখের মধ্যে করে স্বর্ণের সুই নিয়ে এসে ইব্রাহিম ইবনে আদহামের সামনে দাঁড় করায় দিলেন। ইব্রাহিম ডাক দিয়া বলতেছেন, না না, এই স্বর্ণের সুই আমার দরকার নাই, যেই সুইটা আমি তোমাদেরকে দিলাম, সমুদ্রের মধ্যে ফালায় দিলাম, ওই সুই তোমরা আমার কাছে এনে দাও। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাছরা আবার খোঁজা শুরু করে দিল। মুহূর্তের মধ্যে এক একটা মাছ সুচগুলো খোঁজার জন্য পাগলামি শুরু করে দিলেন।
হঠাৎ করে একটা মাছ ওই লোহার সুইটা এনে ইব্রাহিম ইবনে আদহামের হাতের মধ্যে দিলেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম ওই সুইটা হাতের মধ্যে নিয়া সমস্ত মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাক দিয়া বললেন, দেখো এতদিন পর্যন্ত আমি যেই তোমাদের সামনে ভালো কাজগুলো করতাম, এই ভালো কাজ করার পর সমুদ্রের মাছগুলো আমার গোলামি করে নাই, কিন্তু জমিনের কোনো মানুষ এতদিন পর্যন্ত আমাকে ভালো নজরেও দেখে নাই। কিন্তু অল্প কিছুদিনের হায়াতের জীবনে রাতের গভীরের ইবাদত যখন আমি শুরু করলাম, আমার ইবাদতের স্বাদ আর আমার ইবাদতের মজা আমাকে এমন প্রাপ্তি দান করলো, তাকায় দেখো সমুদ্রের মাছ পর্যন্ত আমার কথা মেনে চলে। দুনিয়ার মানুষ, ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে কত মানুষ তোমার হুকুম মতো চলে, তুমি নিজেকে অনেক বড় কিছু মনে করো, কিন্তু একটা কথা মনে রাখো, যত মানুষ তোমাকে মানুক না কেন রে বান্দা, এই মানার পিছনে তোমার শত্রু তৈরি হয়, এই শত্রুতায় কখনো কখনো তোমার জীবনটাও চলে যায়। কিন্তু কোন মানুষ যখন আল্লাহ পাকের গোলামির মধ্যে ঢুকে যায়, ওই মানুষটার পিছনে কোনো শত্রু থাকে না, ওই মানুষটার শত্রু তাকে জান্নাতের দিকে পৌঁছায়, ওই মানুষটার ইবাদত, ওই মানুষটার দাসত্ব তাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য রাতের ইবাদত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। এ কারণে বুজুর্গরা বলতেন, রাতের বেলা সেজদা লাগাও, দিনের বেলার হাজার সেজদা যা, রাতের বেলার একটা সেজদা তা। আর রাতের বেলার সেজদা কি? আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما سبحان الله বলেন। মুমিন বান্দা যারা যারা আল্লাহর মহব্বতকারী, তাদের ইবাদতের সেজদা কিয়ামে লাইলের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ রাতের ইবাদতের মধ্যে তারা পাগল হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যতদিন পর্যন্ত বাদশাহী করলাম, এই বাদশাহীর হালতে ওই মজা পাই নাই যেই মজা রাতের বেলার সেজদার হালতের মধ্যে পাওয়া শুরু করেছে। রাতের বেলার সেজদার এত মজা, রাতের বেলার সেজদার এত মজা, বলে কোন মানুষ যদি একবার এই মজাটা অনুভব করে, দিনের বেলা হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, বৃদ্ধ আল্লাহর বান্দা যে হাতের মধ্যে লাঠি নিয়ে নিয়ে হাঁটে, ওই বান্দাও রাতের বেলা জায়নামাজ বিছায়া দাঁড়ায় থাকে। কি গো, রাতের বেলা যে চলতে পারো না, দিনের বেলা চলতে পারো না, রাতের বেলা তুমি কেমনে দাঁড়ায় থাকো? বলে আমি তো দাঁড়াই না, আমার আল্লাহ আমারে দাঁড় করায় রাখে। ও ভাই, জীবনের কত রাত, কত মিছিল, কত মিটিং, কত দরবারের মধ্যে কাটাইছেন। যুবক, কত রাত মোবাইল টিপতে টিপতে সারাটা রাত পার করে দিছো। বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে কত রাত পার করে দিছো। কাদার চিত্র জীবনে অনেক আছে, হাসার চিত্র জীবনে এমন অনেক আছে, কিন্তু জায়নামাজ বিছায়া দুইটা রাকাত নামাজ আল্লাহর মহব্বতে জায়নামাজ বিছায়া আদায় করছো, এমন চিত্র তোমার জীবনে কয়দিন আছে? নিজের আকলকে জিজ্ঞাসা করো। জীবনে কয়দিন সারা পরিবারের মানুষ ঘুমাইছে, আপনি জায়নামাজ বিছাইছেন আল্লাহকে ডাকার জন্য? যদিও ডাকেন, তাও তো একদিন ডাকেন, 7 দিন ডাকেন না। আবার কেউ তো এমন আছে জীবনে একবারের জন্য ডাকে না। আল্লাহ পাক তাকেও ডাক দিয়া বলেন, হালমিম মুস্তাগফিরিন ফাগফিরালা, বান্দা আসো আমার কাছে, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য পাগল। কিন্তু আমরা তো চাইতে পারি না, আমরা তো দিতে পারি না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার জন্য পাগল। আর কোন মানুষ যখন আল্লাহর দিকে চাইতে আসে, তওবা নিয়ে যখন চাইতে আসে, ওই বান্দার জীবনের তওবা আল্লাহ পাক গ্রহণ করেন। কেমন গ্রহণ করেন? বলে ওই বান্দা জীবনে যত পাপ করছে, এই পাপগুলো তার কাছে বড় হইতে পারে, কিন্তু তার রবের কাছে এত অল্প, বলে সে একবার চাইলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়।
এবার আপনি আপনার কলবকে বলেন, আপনার জীবনের কত পাপ আছে। সারা দিন যদি আপনি নাফরমানি করেন, এই কথাটা ঈমানের মধ্যে সবাই বসায় নেন। মনে করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যেই দিন আর রাত আপনি আল্লাহ পাকের নাফরমানি করেন নাই। তাহলে এইরকম নাফরমানি করনেওয়ালা বান্দার হিসাব কি দাঁড়ায়? জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক তাকেও ডাক দিয়া বলেন, তোমার হায়াত আছে, এখনো তুমি মরো নাই, একবার সেজদা লাগায়া তওবা করে আমি রবের দিকে তাকাও, তোমার গুনার পাওয়ার যত বড়, এর চাইতে আমি রবের দয়ার পাওয়ার আরো বড়। এর চাইতে আমি রবের দয়ার পাওয়ার আরো বড়। কিন্তু তোমার ভিতরে সেই ডাকের মোহাব্বত আসে না। নামের মুসলমান হয়ে জমিনে বসবাস করে লাভ নাই। জন্ম হয়েছে মুসলমানের ঘরে, ডান কানে আজান দিল আর বাম কানে একামত দিল, মনে করলেন জান্নাতের ঠিকাদারি পেয়ে গেলেন? না, শুধুমাত্র জায়নামাজ দাঁড়াইলে যেমন ইবাদত হয় না, ওযু করতে হয়, ঠিক তেমনি ভাবে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাতের উপযুক্ত হওয়া যায় না, আল্লাহর গোলামিও করতে হয়। আর কোন মানুষ যখন তার জীবনে আল্লাহর গোলামিকে নিজের জীবনের মধ্যে ঢুকাইতে পারে, বলে এই মানুষটার জীবনের পাপ এক ইবাদত থেকে আরেক ইবাদত ডিঙায় না, এর মধ্যে আল্লাহ পাক মাফ করে দেয়। ওই যে প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকেই জানেন, নবীজি এক সাহাবীকে জিজ্ঞাসা করছেন, এ সাহাবী বলো তো, ফজরের সময় সকালবেলা কেউ গোসল করলো, দুপুর বেলা কেউ গোসল করলো, বিকাল বেলা আবার সুন্দর করে গোসল করলো, সন্ধ্যাবেলা আবার সুন্দর করে গোসল করলো, রাতে ঘুমানোর সময় আবার গোসল করলো, 5 বার দিনে গোসল করে ওই বান্দা যদি দাঁড়ায়, তার শরীরের মধ্যে কি ময়লা থাকে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে তো ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর সারা দিনের জীবনের কোনো গুনাহ থাকে না। 5 ওয়াক্ত নামাজ ওর জীবনের গুনাহ টোটাল কাফারা হয়ে যায়। আমাদের জীবনের 5 ওয়াক্ত নামাজ নাই। ফজরের সময় যখন ঘুমায়া কাটাই, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা ইবাদত করে নাই, গুনাহটা লিখবো? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা আমার ঘুমায়া ছিল, আমি জাগাই নাই, তাই জাগে নাই। আমার বান্দা ঘুমায়া ছিল, আমি ডাকি নাই, তাই জাগে নাই। তাকে ডাকার কেউ ছিল না, লিখো না, অপেক্ষা করো, আমার বান্দা জোহরের সময় ফজর সহ আদায় করবে। সুবহানাল্লাহ কইবেন না? জোহরের সময় ফজর সহ আদায় করবে। জোহরের আজান হয়ে গেল, আপনি আল্লাহর ঘরে ঢুকলেন না, জায়নামাজে দাঁড়ালেন না, জোহর পার হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা তো জোহরও পড়লো না। আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা দুনিয়ার জমিনের ফিতনা ফাসাদের মধ্যে আমি আল্লাহ তারে পাঠাইছি, বিপদের মধ্যে পাঠাইছি, জমিনের অনেক পেরেশানির মধ্যে পাঠাইছি, আমার বান্দা পড়তে পারে নাই, অপেক্ষা করো। আমার বান্দা আসরে পড়বে, আসরেও পড়লেন না। ফেরেশতারা আবার আল্লাহকে ডাক দিল, আল্লাহ বললেন অপেক্ষা করো। মাগরিবেও পড়লেন না, আল্লাহ বলেন অপেক্ষা করো। এশার নামাজেও পড়লেন না। এবার আল্লাহ বলেন, আর সুযোগ নাই, আমার বান্দা আমাকে ভুলে গেছে, আমার বান্দার নামটা এবার জাহান্নামের গেটের মধ্যে লিখে দাও। বান্দার নাম জাহান্নামের গেটের মধ্যে লিখে দেওয়া হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা সালাত আদায় করে না, যেই বান্দার জীবনে সালাত পাওয়া যায় না, আপনি মানুষকে দেখায় সালাত আদায় করে কি করবেন? মসজিদে গিয়ে সালাত আদায় করলে অধিক সওয়াব, এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু আপনি মসজিদে যাওয়ার সময় সালাত আদায় করতে পারেন নাই মসজিদে গিয়ে, তার মানে আপনার সালাত মাফ। কথা কন না কে? সালাত মাফ না। আপনার কোনো পেরেশানিতে সালাত আদায় করতে একটু দেরি হয়ে গেছে, সূর্য এখনো উপরেই আছে, ওয়াক্ত এখনো শেষ হয় নাই, ওযু করে জায়নামাজ বিছাইয়া আল্লাহর হকটা আদায় করেন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি আমার হক পরিপূর্ণ আদায় করে, ওই বান্দার হক পৃথিবীর কাউকে দেব না, আমি আল্লাহ তার হকের জিম্মাদার হয়ে যাব। এ কারণেই তো একটা গরিব মানুষ, যার আপনার মতো টাকা নাই, কিন্তু তার ঘরে অশান্তি নাই,
খোঁজ দিয়ে দেখেন, বড় লোকের ঘরে যত অশান্তি, তার 40 ভাগের 1 ভাগ অশান্তিও গরিব মানুষের কাছে নাই। কেন? কারণ গরিব মানুষের অন্তরের মধ্যে অহংকার, হিংসা, হাসাদ আর ফিতনা হওয়ার বস্তু আল্লাহ পাক দেয় নাই। এই জমিনের মানুষ তো অহংকারের মধ্যে ডুবে আছে দুইটা জিনিস নিয়ে। 1 নম্বর হলো সম্পদ আর পাওয়ার। কথা কন ঠিক না? সব কামরা কামরি, সব মারামারির প্রধান অস্ত্র হলো এটা। আল্লাহ পাক বলেন, আমি আমার এই জামানার বান্দাদেরকে দুইটা জিনিসের ফিতনার মধ্যে ঢুকায় রাখছি। দুইটা জিনিস যদিও তাদের আপন, কিন্তু মনে রাখো এই দুইটা জিনিসই তোমাদের ফিতনা। যত দ্রুত সম্ভব এই ফিতনা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। তোমার মৃত্যু আসার পরে আর হেফাজতের সুযোগ থাকবে না। মৃত্যু কখন? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কখন মৃত্যু হবে পৃথিবীর কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ বলেন। সেটা কখন? বলে তোমার চোখ বন্ধ হবে যখন। কখন বন্ধ হবে? বলে খাবার সামনে অর্ডার করেছো। ওই যে একটা সোশ্যাল মিডিয়ায় আজকেই ভিডিও দেখলাম, এক আল্লাহর বান্দা হোটেলে গিয়ে খাবার সামনে অর্ডার করেছে, তার সামনে খাবারও রাখা আছে, সে খাবারের দিকে তাকালো কিন্তু খাইতে পারলো না, মাথাটা নোয়ায়া আল্লাহর বান্দা নিচে পড়ে গেল। মৃত্যু এসে গেছে তার সামনে। তার মানে তোমার সামনে খাবার, এটা খাওয়ার যোগ্যতাও তোমার নাই। মৃত্যু তোমার এত কাছে। আল্লাহ রসুল হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী বলো তো তোমার মৃত্যু কখন? বলে, ইয়া রাসূলুল্লাহ ফজর থেকে সন্ধ্যা। আল্লাহ রসুল বলেন, মৃত্যু তুমি এত দূরে মনে করো? আমি তো আমার এক চোখের থেকে আর এক চোখ মাঝখানের যে অংশ এত দূরেও মনে করি না, এত দূরেও আমি মরণ মনে করি না। এই জন্য দুইটা জিনিস তোমার ফিতনা। 1 নম্বর সম্পদ। সম্পদ যাকে আমি আল্লাহ তাআলা দিছি, এটা তার জন্য ফিতনা। সঠিক জায়গাতে সঠিকভাবে ব্যয় করা আর সঠিক কাজে সম্পদকে ব্যবহার করা, এটা হলো রবের শিক্ষা। কোনো বান্দা যদি এই কাজের মধ্যে শরীক থাকে তার ফিতনা নাই। 2 নম্বর সন্তান জন্ম দেওয়া। সন্তান জন্ম তো কুকুরেও দেয়, সন্তান জন্ম তো ছাগলেও দেয়, সন্তান জন্ম তো গরুও দেয়, সন্তান জন্ম তো মানুষও দেয়। সন্তান জন্ম দেওয়া যদি বরত্ব হতো তাহলে কুকুর সবচাইতে বড় বরত্ব অর্জন করত। কারণ মানুষের বাচ্চা হয় 1টা 2টা, কুকুরের একসঙ্গে 5টা 6টা বাচ্চা হয়। কতক্ষণ ঠিক না? সন্তান জন্ম দেওয়াটা বরত্ব না, বরং এই সন্তানকে আল্লাহর সামনে দাঁড় করানো, এই সন্তানের মাধ্যমে নিজের আখিরাতকে সুন্দর করানো, এটা হলো একজন বাবার শিক্ষা, এটা হলো একজন বাবার কৃতিত্ব। এই কৃতিত্ব অর্জন করে যদি কোনো বান্দা কবরের দিকে যায়, সন্তান তার জন্য ফিতনা না। আর সন্তানকে আখিরাত চিনায় নাই, আল্লাহ চিনায় নাই, রাসূল চিনায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, হজ যাকাত এগুলোর কোনো আমল শিখায় নাই, শুধু দুনিয়ার জমিনের দুনিয়া শিখাইছে, এই বান্দার এই সন্তানই তার আযাব আর গজবের কারণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুই ফিতনা থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। 1 নম্বর সম্পদ, 2 নম্বর সন্তান, এই দুইটাই আমাদের ফিতনা। আর এই ফিতনা থেকে বাঁচতে পারে ওই বান্দা যার ভেতরে অন্তরে আল্লাহর ভয়। আর কার ভিতরে আল্লাহর ভয়? বলে যে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাতের ইবাদতকে গ্রহণ করে, তার ভেতরে বেশি আল্লাহর ভয় ঢুকে। এই বান্দার চাইতে দেরি আল্লাহর দিতে দেরি হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।